আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, কবুতরগুলা বরাবরের মতো সারা অবস্থায় আছে। আপাতত জোড়া দিচ্ছি না, দেখি আরো মাসখানেক গেলেই জোড়া দিয়ে দিব। আবার নতুন করে জোড়া দিয়ে দিব। আপাতত কবুতরগুলা খাবার খাচ্ছে। আজকে সকালবেলা দিছি সকালবেলা ঘাস দিছিলাম আর পাতা কপি দিছিলাম, খাইছে। এখন দিচ্ছি চাউল। চাউল দিছি, চাউল আপাতত খাবে। আর খাবার জলঢাকা থেকে আনা দিয়েছি। জলঢাকায় খাবার আছে কবুতরের, জলঢাকা থেকে আনা দিয়েছি। আগামীকাল সকালবেলায় আমি কবুতরের খাবার পাবো। অবশ্যই ভিডিওর মধ্যে আমি দেখাবো কবুতরের খাবার। আর বর্তমান খাবার নাই, গতকাল পরশুদিন দিন দিনে খাবার নাই। আপাতত ধান পাওয়া যায়, ধান আনতে হবে। চাউল খাওয়াই দিয়েছি বর্তমান। গতকাল 2 দিন ভাত খাইছে, আজকে চাউল খাওয়াইতেছে। খাবার জন্য আর্তনাদ দেখেন দর্শক, এরা পশু পাখি, এরা বলতে পারো না খাবার কি। এরা যে খাবার দিছে, এই খাবার খাওয়ার জন্য খুব ব্যস্ত সবাই। ওই ভিডিও মারা ওইটা দাও তো, ভিডিওটা ধরো তো, ওটা ভিডিওটা অসুস্থ হয়ে গেছে। খাবার না, হ্যাঁ নিয়ে আস। ও মা, নাইমে গেল যে। এটা অসুস্থ হয়ে গেছে, কবুতরটা অসুস্থ হয়ে গেছে, দেখছো? পায়খানা করছে মানে, অসুস্থ হয়ে গেছে। এই খাবার সংকটের কারণে সমস্যা দর্শক। হ্যাঁ, অনেক কবুতর অসুস্থ হয়ে গেছে। দোয়া করেন যাতে সবাই কবুতরগুলো সুস্থ থাকে। এই মাক্সিমামটা গো, মাক্সিমামটা কবুতর একটা দেখতেছি না, মাক্সিমামটা কই? হ্যাঁ, ও আমার কাছে আসতো না, এই কবুতরটা কই? ওই যে বলিস, ওই যে টিনের উপরে কবুতরটা বলিস। ও খাবার দেখলেই চলে আসতো। এখন কবুতরটা অনেক ক্ষুধার্ত অবশ্য, খাবার ও নিজে খাইতে পারে না, খাবার দিতে হয়। আর নিচে খাবার ওঠে, খাইতে পারে না, উপরে খাবার দিতে হয়। এই যে খাবার দিছি, চলে আসে সব খাবার খাওয়ার জন্য। এই যে কবুতরটা আছে না, এটা জোড়া একটা, এটা চলে গেছে। প্রথম ছাড়া আছে, প্রথম ছাড়াই চলে চলে গেছে। চলে গেছে অনেক। মুখী গুলা, যে মুখী কবুতর গুলা, এই যে মুখী একটা, ওই একটা, এই মুখী গুলাও গেছে অনেকগুলা। প্রথম ছাড়ে দিছি, ওই কবুতর গুলা চলে গেছে। এই বিউটি হোমা কাছে আসতো না সহজেই, সেই বিউটি হোমা এখন কাছে কাছে চলে এসে খাবার খাচ্ছে। এই বিউটি হোমা সবসময় দূরে থাকতো, খুব চালাক চতুর ছিল। সেই বিউটি হোমা এই যে হাতে চলে আসছে, দেখতে পাচ্ছেন দর্শক, হাতে চলে আসছে খাবার খাওয়ার জন্য। এই যে একটা গিরিবাস, এই যে গিরিবাসটা অনেক ভয় করতো, সেই গিরিবাস খাবার খাওয়ার জন্য চলে আসছে।
হাতে ওইটা কি অবস্থা, কি নোংরা করলো! এই খাবার পেটে থাকে না তো। ওই যে মুরগির বাচ্চারা বাইরে কেন, ওই মুরগির বাচ্চারা দিতে হইতো। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই যে খাবার নাই, তারপরে যে চাল খাওয়াইছি, চাল খাওয়ার জন্য চলে আসে সবাই। কবুতরের এক ভিডিওতে বলছিলাম যে এগুলা ফ্যান্সি আইটেম কবুতর, জ্বালালি কবুতর না। জ্বালালি কবুতর অবশ্য থাকলে বাইরে যেত, বাইরে যায় খাবার খেয়ে আসতো। এটা ফ্যান্সি আইটেম কবুতর, এগুলা কবুতর বাইরে যায় না, শুধু বাসায় বাড়িতে থাকে। এই কারণে বাসা যায় না, বাইরে কোথাও যায় না। যদি বাইরে কোথাও যাইতো খেয়ে আসতে পারতো। কিন্তু এরা কবুতর ছেড়ে দিয়ে পালা আছে, না পালাই সবচেয়ে ভালো। এই কবুতর ছাড়া খাঁচায় পালাটাই সবচেয়ে উত্তম। খাঁচায় পালাটাই সবচেয়ে উত্তম। এই কবুতর ছেড়ে পালা যাবে না। ছেড়ে পালা যাবে একমাত্র জ্বালানি কবুতর, যারা দেশি কবুতর, গোল্লা কবুতর, গিরিবাজ কবুতর, সেই সমস্ত কবুতরগুলো ছাড়া যাবে। আর এই সমস্ত কবুতরগুলো ছাড়া যাবে না। ওই যে রেড চাকাটা নিয়ে হতো ইমন, রেড চাকাটাই যে রাখো, ওরা দুর্বল হয়ে গেছে, ওর পাড়া দিয়ে খাচ্ছে, ও খাইতে পারতেছে না। এই যে ভিডিও আমরা চলে আসছে, যে কবুতর থাকে তো দূরে ধরা ছোঁয়ার বাইরে, সে কবুতরটা চলে আসে। আর বেশিরভাগের কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে। এই ভিতরটা অবশ্য খাবার নাই, শুকিয়ে গেছে। আর আসতে কবুতরটা আসে, আসলে কটা খাবার দিও, খাবার ধরবেন। এটা অবশ্য 10 পর, পুরা ফুল 10 পর। কবুতরটা অবশ্য বিগ সাইজ, অনেক বড় হওয়ার কথা। সেই কবুতরটা খাবার ঠিক মতো না পাওয়ার কারণে কবুতরটা একবারে ছোট হয়ে গেছে। একবারে মনে হয় যে কিরম শুকিয়ে কি অবস্থা হয়েছে। সবচেয়ে ভুল হয়েছে, কবুতরগুলো যদি বেঁচে দিয়ে আসতাম সবচেয়ে ভুল ভালো ছিল। কারণ আমি জানতাম না যে গ্রাম অঞ্চলে এরকম পরিস্থিতি দাঁড়ায়। এই যে মুখী কবুতরগুলা সবচেয়ে ভালো কবুতর, ডিম বাচ্চা 100 করে। এই কবুতরগুলো শুকিয়ে কাঠ লেগে গেছে। কবুতর শুকিয়ে গেলে এত ডিম পারে না, ডিম পাড়া বন্ধ হয়ে যায়। কবুতরগুলো পুষ্টিগত খাবার দিতে হবে, খাবার যদি নিয়মিত খায় অবশ্যই কবুতর ডিম বাচ্চা 100 করবে। আপাতত খাঁচায় আবারও ভরাইতে হবে যত সম্ভব, যেহেতু খাবার আনতাছি। এই যে আমার হাতে হাত খাচ্ছে, আমি খাবার দিচ্ছি না, আমার হাত খাচ্ছে, দেখেন দেখছেন দর্শক, হাত খাইতেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম। আসসালামু আলাইকুম।